আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা এক নির্জন একটি বাগানে আছি। তো আমাদের বাগানের পাশে একটা পুকুর। তো আজকে আমাদের সাথে আসছেন হৃদয় ভাই। আসসালামু আলাইকুম। এবং আপনারা দেখেছেন গত ভিডিও আমাদের রাজকে গুরুতর অসুস্থ করে ফেলায়। এখন আজকে আলহামদুলিল্লাহ রাজ অনেক সুস্থ। আসসালামু আলাইকুম। আপনার দোয়া এবং রাজউজের দোয়া আমি আলহামদুলিল্লাহ সুস্থ। তো আমাদের সাথে আসছেন সেই আমিনুল ভাই, ক্যামেরাম্যান। আসসালামু আলাইকুম। তো সম্মত ভিউয়ার্স, আজকে আমাদের এখানে আসার উদ্দেশ্য, এখানকারই এক ভাই আমাকে ফোন করে বলল যে ভাই, আমাদের বাসা থেকে প্রায় 1.5 কিলোমিটার ফাঁকে আমাদের একটা পুকুর আছে, অনেক পুরাতন পুকুর। তো ওই পুকুরে আমরা মাছ ছাড়ি, কিন্তু যখন মাছগুলো ধরতে যাই তখন আর ধরতে পারি না। আবার ওই পুকুরের আশেপাশে 2-3টা বাড়ি আছে। ওই বাড়ি এলাকাও জিগায় যে এরকম মাছ তো আমরা পাই না, আপনারা কি মারিলেন নাকি? পরে কয় না, মাছ তো আমরা মারিও না, কিন্তু অনেক রাত্রে এই জায়গাটার পানি একাই ঢেউ পারে। আবার এরকম লোকও দেখা যায় যে সাদা শাড়ি মারি পরে মাছ মারে একাই। তো সম্মানিত ভিউয়ার্স, আজকে আমাদের আসার ওই একটাই কারণ যে এই পুকুরে মাছ ছাড়ে কিন্তু মাছ পায় না। আজকে আমি যেভাবে হোক, আমার যতটুকু ক্ষমতা আছে আল্লাহ তাআলা দিয়েছেন, এই ক্ষমতা দ্বারা আমি আজকের এই পুকুরটা বন্দি করে দিয়ে যাব। তো সম্মানিত ভিউয়ার্স, আপনারা সবাই আমাদের পাশে থাকবেন এবং আমাদের লাইভটা দেখতে থাকবেন আর আমাদের টিমের জন্য দোয়া করবেন। তো চলুন আমরা সরাসরি এই পুকুরটা আপনাদের আগে ভালোভাবে দেখাই। আসেন। পুকুরটা অনেক পুরাতন, এটাও ভয়ঙ্কর দৃশ্যটা। কেমন ভাই এই পাশে তুলতেছেন? এই সেই পুকুর না? হ্যাঁ, এই যে পুকুর। এটার অবস্থা দেখছেন, ওদের চারপাশে বাঁশ দিয়ে বাঁশ ধারে বাঁশগুলো একদম পড়ে গেছে, খুব একটা বাজে অবস্থা। ওই ভাই যার পুকুর, সে এমনও কথা বলছে যে দিনের বেলায় প্রচুর মাছ দেখা যায়, কিন্তু আমরা ধরতে আসলে একটাও পাই না। মানে অনেক মাছ দেখা যায়, ধরতে আসলে পায় না। তার মানে অবশ্যই কোনো না কোনো কিছু আছে। দেখি তো ভিউয়ার্স, আমাদের পাশে থাকেন, লাইভের সাথে থাকেন, দেখেন পুকুরটা। ভাই কেমন ভাই পুকুরটা দেখেন। এই যে সেই পুকুর, পুকুরের পাশেই কিন্তু দেখেন ভয়ানক, এ পাশে একটু দেখেন, মানে কি একটা ভয়ানক পরিবেশ, ভয়ানক বাঁধঝাড়। বাঁধঝাড়। এদিক দিয়ে ওই পুকুরের ওই পাশে যাওয়াটা মনে হয় সম্ভব হবে না। আচ্ছা দেখি, হুজুর দেখি কত দূর যাওয়া যায়। যাওয়াটা একটু সমস্যাই, অনেক রাত প্রায় 12টা পার হয়ে গেছে। দেন কি ঘন জঙ্গল, যে আমরা যাইতেই পারছি না। এত রাত্রে যাওয়া একটু কষ্টকরই। আচ্ছা, তারপরে আসেন দেখি আর একটু আলোটা সামনে মারে। এই পুকুরের পাশেই একটা পুকুর আছে, এই পুকুরে মাছ পাওয়া যায়, কিন্তু এই পুকুরে পাওয়া যায় না। কি ভয়ানক বাঁধঝাড়। যাওয়াই তো যায় না। এই যে পাশেই কিন্তু দেড়ধার আছে। ভাই দেখেন এটা একটু। অনেক পুরাতন বাঁধঝাড়। বুঝলাম। তো আর ওদিকে ওনার যাওয়া যাবে না। সামনের পরিবেশটা অনেক সামনে যাওয়া যায় না হুজুর? অনেক ভয়ানক, ওখানে একদম জঙ্গল, ওই পাশে যাওয়া যাবে না। আমরা এদিকে আমরা তো যে দিক দিয়ে আসছি ওই দিক দিয়ে আবার চলে যাই, ওই পাশে যাইতে হলে আবার ঘুরে যাইতে হবে নাকি? আবার ওই দিক দিয়ে ঘুরে যেতে হবে হয়তো বা। দেখি আমরা, আসুন। এই বাসগুলো একটু দেখেন, কি একটা পরিবেশ এই সাইড দিয়ে। এইটা হলো পুকুর পাড়, আর এই পাড়েই অনেক বড় বড় বাঁধঝাড়। আপনারা দেখেন, এই দেখেন এই সাইডে আছে বেতঝাড়। বেতঝাড় তো খুব ভয়ানক একটা জায়গা। এখানে তো মানুষ তো দূরের কথা, কেউই যাইতে পারে না এর ভিতরে। আমরা কিন্তু এর ভিতরে ঢুকছি, কিন্তু আর রাস্তা নেই, এর কারণে আমরা আবার ঘুরে যাচ্ছি। পুকুরে ওই পারে যাব, আবার ঘুরে ঘুরে। হৃদয় ভাই সাবধানে যায়, সাইডে 2 সাইডেই পুকুর আছে, কিন্তু প্রয়োজন যায় না শীতের সময়। তো সম্মানিত ভিউয়ার্স, আপনারা যারা আমাদের লাইভটা দেখছেন,
তাদেরকে হৃদয়ের অন্তঃস্থল থেকে জানাই আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা। তো আপনারা সবাই আমাদের লাইভটা ধৈর্য সহকারে দেখবেন এবং আমাদের টিমের জন্য দোয়া করবেন। মানে পুকুরটা এমন পজিশনে তার পাশেই কিন্তু দেখেন ঘন জঙ্গল, তার মাঝখানে পুকুর। এখান থেকে তো বাড়ি ওই যে দেখা যায় ওইগুলা বাড়ি সাইডে। এই বাড়ির লোকই হয়তো বা ফোন করে ওর কাছে আইছিল, হয়তো বা বলছে যে আমরাও মারি না, কিন্তু এগুলো সব অনেক পুরাতন ভয়ঙ্কর একটা জঙ্গল। তো ভিউয়ার্স, আমরা যে জায়গায় আছি তার পাশে মনে হয় মানে কোনো অনুষ্ঠান হচ্ছে, সেজন্য বক্স বাজতেছে। তো আমরা আপনারা আমার দৃষ্টি রেখেছেন, এটা আনুমানিক রাত 12:30টার কাছাকাছি। এই দিক দিয়ে দেখেন ওদের কি একটা অবস্থা। এটা পুকুরের আর এক পাশ, জি হুজুর, আমরা ছিলাম ওই পাশের জঙ্গলে। অনেক বড় আমরা অনেক বড় পুকুর, ওপারে দেখাই যায় না। আমরা কিন্তু ওই কোনাতেই ছিলাম, এর দূর পর্যন্ত আসতেই পারি নাই জি হুজুর, জঙ্গলের কারণে। আমরা জি, অনেক জঙ্গল, ঘুরে এই যে। আবার এই পাশে আসলাম। দেখি একটু ঘুরে ওই পাশে যাওয়া যায় নাকি, যাওয়া যাবে। কিছু যাওয়ার রাস্তা আছে? আছে। তো বরাবর ভিউয়ার্স আমাদের জন্য দোয়া করবেন, আমাদের টিমের জন্য দোয়া করবেন এবং রাজু হুজুরের জন্য দোয়া করবেন। আপনার যদি কোনো সমস্যা থাকে আমাদের সরাসরি কমেন্টের মাধ্যমে জানাই দিতে পারেন, সমস্যা না। আমার যতটুক সাধ্য মানে আমরা চেষ্টা করব। দেখেন ভাই এমন পরিবেশ, যাই খুব ভয়ানক। হুজুর একটু আগায় যায় দেখি। বাসগুলো শুয়ে রয়েছে এবং এদিক দিয়ে যাওয়ার মতো কোনো পরিবেশ নেই। জি হুজুর, ওই সামনে থেকে কিন্তু আমরা ঘুরে গেছি। বাসটা দেখেন কিভাবে শুয়ে আছে পুকুর পাড়ে। অনেক বড় একটা খুব জঙ্গল, ভয়ানক একটা পরিবেশ। এই সেই পুকুর। আমরা ঘুরে ঘুরে সমস্যা নাই, আজকে আমি যেভাবেই হোক, আমি রাজু হুজুর যেহেতু এখানে আসছি, যেভাবেই হোক আজকে আমি এই পুকুরটা আপাতত আমি বন্দি করে দিয়ে যাই, যাতে এই পুকুরে আঙ্গিনায় কোনো ভয়ানক জিন বা কেউ যদি কালো জাদু করে থাকে এই পুকুরে, এখানে একটা গর্ত পরবর্তীতে যেন কোনো সমস্যা না হয়। জি এখানে হুজুর, একটা ভয়ানক একটা গর্ত আছে, ভাই কেমন হয় একটু এই যে দেখেন। দেখেন একটা গর্ত, খুবই জি, ভয়ানক হুজুর। একটা গর্ত। এই গর্তের কাছে যায় না, সাপ টাপ থাকতে পারে। হয়তো বা। হুজুর আপনি আপনার কাজ করে যান আপনি। আচ্ছা, ওই দিক গেলে ভালো হয় হুজুর। না, এখান থেকেই শুরু করি, ঠিক আছে? জি হুজুর, শুরু করেন। এটা পুকুরের কোনা না? হ্যাঁ, পুকুরে জি, এটাই। একটা পাশ, হ্যাঁ, পুকুরের কোনায়। হ্যাঁ, এটা একটা পুকুরের কোনা। পুকুরের তো 4টে কোনা হয়। ওই পাশে একটা দিলাম। দেখি ওনায় একটা, আমি আপাতত একটা সাধারণ একটা খোঁচা একটা দিয়ে গাড়ি দিয়ে আপাতত বন্দি করে দিয়ে যাই। তারপরে খোঁচা উঠে গেলে ওইটা সমস্যা নাই, কেউ যদি তুলেও ফেলায় তার সমস্যা নাই। জাস্ট এমনি চিহ্ন করার জন্য, পুকুরটার সাইড কোনো চিহ্ন করার জন্য খোঁচা গাড়বো। রাজা একটা খোঁচার ব্যবস্থা করে দাও তো, ওদিকে আছে নাকি? ও, তুমি নিয়ে আসছাও? জি। জয় ভাই, দেখি ওইদিকে একটু লাইট মারেন তো, আমরা একটা নিবিড় পয়েন্ট দেখি। জি, এটাই হবে কোনা। এটাই হয় না? জি হুজুর, এটাই হবে। আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। জি হুজুর। থাক, চলেন আমরা এবার ওর পাশে যাই। ওই পাশে যাওয়া যাবে তো, তাই না? হ্যাঁ হ্যাঁ, ওপাশ থেকে তো ঘুরে আসছিলাম, একটু ঘুরে ঘুরে যাইতে হবে তো। পুকুর তো আমরাও কম থেকে পড়ে গেছি আসলে। হুজুর, পুকুরের কোনা তো একটা এইটা হয়। পুকুরের কোনা এটাই হয় না? জি হুজুর। দেখেন আমরা কিন্তু ভালো করে দেখতেও পাচ্ছি না পুকুরের মানে কোনাটা কোন দিকে। দেখেন অনেক বড় পুকুর, কিন্তু ভাই এইদিকে দেখাই যাচ্ছে না। রাস্তা
দেখি ওইদিকে একটু লাইট ধরো তো। জি হুজুর, এই সোজাই। সমস্যা নাই, এক হাতে কম বেশি হলে সমস্যা নাই। আমি যে এরিয়া দিচ্ছি ওরা ওই এরিয়ার মধ্যে যাইতে পারবে না। হুজুর এটা রাজার কাজ দেন, আপনার যদি কষ্ট হয়। সমস্যা নেই। জি হুজুর, চলেন। এদিক দিয়ে তো যাবো, তো পুকুরের পাড় দিয়ে যে যাবো, না ওদিক দিয়ে যাওয়া যাবে না, অনেক জঙ্গল, অনেক ঘন জঙ্গল, ওই দিক দিয়ে যাওয়া যাচ্ছে না। জঙ্গল হলে একটু ঘুরে ঘুরে যাইতে হয়। এই যে সেই ঘন জঙ্গল, এদিক দিয়ে যাওয়ার কোনো পরিস্থিতি নাই, অনেক বড় বড় গাছ। এই দিক দিয়ে আমরা যাচ্ছি, এই পুকুরটা একদম জঙ্গলের ভিতর, তার জন্য এরকম হয়তো বা সমস্যা। গাছগুলো কি একটা মানে কিরকম জি এটাই হবে মনে হচ্ছে। তো আমরা কিছুটা অনুমান করতে পারছি যে হয়তো বা এখানেই হবে, কিছুটা হয়তো বা অনুমান করা যাচ্ছে ওখান থেকে এখানেই হুজুর। হবে। জি হুজুর, এই তো যে এই একটু কম বেশি হলে কোনো সমস্যা নাই। দেখি আমি যে আঙ্গিনাটা দিয়ে যাচ্ছি কোনো জিনের ক্ষমতা নাই যে এর মধ্যে যায়। জি হুজুর, মাছ মারা তো তিন দূরের কোণা কথা। হইল তাহলে। মাছ মারা তো দূরের কথা, ওরা মনে করেন যে এমনিতেও ঢুকতে পারবে না এর মধ্যে। আর তো কোনো কমসুগা হতে পারে, এই জায়গায় হতে পারে না, এই পাশে, এই পাশে। হুজুর পুকুরের কোণাতে এইটা হয়, এই যে সেই পুকুর। এই যে এই পাশে আরেকটু এরিয়া আছে তো। জি হুজুর দেখেন, area আছে। আপনার যেটা ভালো মনে হয় সেটা, হ্যাঁ? আমরা তো জানি না, আপনি দেখেন। আমি একদম এখানেই দিয়ে যাই যাতে এই এরিয়ার মধ্যেও না ঢুকতে পারে। জি হুজুর। আলহামদুলিল্লাহ। তাহলে আমরা একদম পুকুরের চারপাশ একদম ঘিরে দিলাম। তো আপনারা আসুন, এদিকে একটু আসুন। আমরা এখানেও দিতে পারতাম, কিন্তু ওই পাশে দিলাম যাতে ওই এরিয়ার মধ্যে ও ঢুকতে না পারে। জি হুজুর। পানা নাকি হয়তো বা পানা, পুকুরে তো পানা থাকে প্রতিনিয়ত। হ্যাঁ, অনেক পুরাতন। তো সম্মানিত ভিউয়ার্স, আপনারা সবাই দেখলেন আমরা পুকুরের চারপাশ একদম ঘিরে দিলাম, বন্দি করে দিলাম, যাতে কোনোভাবেই কোনো খারাপ জিন এই পুকুরের কোনো আঙ্গিনায় না আসতে পারে। তো আপনারা যারা আমাদের লাইভটা ধৈর্য সহকারে দেখলেন তাদেরকে হৃদয়ের অন্তঃস্থল থেকে জানাই আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা। তো সম্মানিত ভিউয়ার্স, আপনারা সবাই ভালো থাকবেন এবং আমাদের টিমের জন্য দোয়া করবেন। এই বলে আমাদের আজকের লাইভটা শেষ করলাম। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।